পরিচ্ছন্নতা কর্মীটি শুধু ছেলেটির মাথায় হালকা করে একটা আঘাত করেছিল, কিন্তু কে জানত পরের মুহূর্তেই পুরো ক্লাসের ছাত্ররা উঠে দাঁড়াবে। পরিচ্ছন্নতা কর্মী কিছু বুঝে ওঠার আগেই ছেলেটির চোখ থেকে সবুজ আলো বের হতে লাগলো। খুব দ্রুতই তার চেতনা ছেলেটির নিয়ন্ত্রণে চলে গেল। অজান্তেই সে বাইরে হাঁটতে শুরু করলো, হাতে ঝাড়ু নিয়ে ছাদে উঠে গেল। এদিকে সহপাঠীদের চোখও লাল আলোতে জ্বলে উঠল। পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুটি নিজের হৃদয়ের দিকে তাক করলো, কোনো কথা না বলে সোজা নিচে লাফ দিল। আসলে এই ছাত্রদের দল ছিল এমন এক দল দানব শিশু যারা অন্যের চেতনাকে নিয়ন্ত্রণ করতে পারে। সৌভাগ্যবশত নিরাপত্তারক্ষী অক্ষত ছিল, কিন্তু খবর পেয়ে প্রধান শিক্ষক মোটেও বিশ্বাস করলেন না। যখন তিনি গাড়ি চালিয়ে স্কুলে আসছিলেন, হঠাৎ কয়েকজন ছাত্র তার পথ আটকে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে তিনি তাদের বকাঝকা করতে লাগলেন, কিন্তু বুঝতে পারেননি এই কয়েকটি কথাই তার জীবনের জন্য বিপদ ডেকে আনবে। অন্য দুই দানব শিশুর চোখ লাল হয়ে উঠতেই অবধারিতভাবে প্রধান শিক্ষকও তাদের নিয়ন্ত্রণে চলে গেলেন। গাড়িতে উঠে তিনি জোরে অ্যাক্সেলারেটর চাপলেন। লাল আলো ক্রমশ তীব্র হতে থাকলো, আর তিনি গাড়ি নিয়ে সোজা সেতু থেকে নিচে পড়ে গেলেন। এই খবর পেয়ে প্রধান শিক্ষকের পরিবার হাতে মশাল নিয়ে দানব শিশুদের শাস্তি দিতে বের হলো। আজ যাই হোক, তাদের শেষ করতেই হবে, এই ছিল তাদের সংকল্প। কিন্তু কিছু করার আগেই একজন মহিলা দানব শিশুদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেলেন। তিনি হাতের মশাল ফেলে দিলেন এবং নিজের পোশাকেই আগুন লাগিয়ে ফেললেন। আরও মানুষকে বাঁচানোর জন্য শ্রেণী শিক্ষক এক ব্যাগ বিস্ফোরক নিয়ে শ্রেণীকক্ষে ঢুকলেন।